বাংলাদেশের মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ। একমাত্র বিএনপিরই দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে বললেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় দেশ ও জনগণের জন্য কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে। এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে আমরা আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছি। এই মুহূর্তে বিএনপির একমাত্র রাজনৈতিক দল যে দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সামনের দিকে পরিচালনা করতে হয়। বিএনপি ছাড়াও বাংলাদেশে সঠিকভাবে পরিচালনা করতে পারে এরকম কোনো রাজনৈতিক দল নেই। সিরাজগঞ্জ সদর উপজেলা কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় বিসিক শিল্প পার্কে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তার উপরে ভরসা করে যার উপরে ভরসা করা যেতে পারে করে দিতে হবে। এই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যই হবে আমাদের সামনের দিনে এগিয়ে চলা। নতুন করে কোনো স্বৈরাচারের উৎপত্তি হতে দেওয়া হবে না বললেন সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনের দলের মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেছেন, এ দেশে নতুন করে কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের উৎপত্তি হতে দেওয়া হবে না। মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন দেখিয়েছিলেন বারবার তাদের স্বপ্ন হোঁচট হয়েছে, গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, আমরা আর সেদিকে যেতে চাই না। চকরিয়া পৌরসভায় ভরামুখীর এলাকায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের সম্পর্কিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, গণ অভ্যুত্থানের আমাদের সন্তানরা ও মুক্তিযোদ্ধার যে স্বপ্ন দেখিয়েছিলেন, সবাই ঐক্যবোধ থেকে সেই স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করতে হবে। এ দেশের গণতন্ত্রের শক্তিশালী করতে হবে, শহীদের স্বপ্ন পূরণের বাংলাদেশ গড়তে হবে। তিনি আরো বলেন, এই দেশ আমাদের ঠিকানা, এখানেই জন্ম, এখানেই মৃত্যু, আমাদের এখানেই থাকতে হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ দেবেন, দাবি বিএনপির এক প্রার্থী। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতি করার সুযোগ দিবেন, এমন বক্তব্য দিয়ে আলোচনা সমালোচনা করেছেন যশোর 5 আসনের মনিরামপুর আসনের বিএনপি প্রার্থী রশিদ আহমেদ। সন্ধ্যায় মনিরামপুর উপজেলা কুলটিয়া ইউনিয়নের নির্বাচনী পথসভায় আওয়ামী লীগের উদ্দেশ্যে দেওয়া এমন একটি ভিডিওর বক্তব্য ভাইরাল হয়। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়। চট্টগ্রাম 13 আসনে জামায়াতের পাশে না থাকার ঘোষণা এনসিপির। চট্টগ্রাম 8 চান্দাগাঁও বোয়ালখালী আসনে জামায়াত ইসলামীর প্রার্থী নির্বাচন থেকে সরে গিয়ে প্রকাশ্যে 11 দলীয় জোটের প্রার্থী জুবাইরুল হাসান আরিফকে সমর্থন না করার পর্যন্ত চট্টগ্রাম 13 আনোয়ারা কর্ণফুলী আসনে জামায়াতের পক্ষে কাজ না করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে চট্টগ্রামে আনোয়ারা